নমস্কার। অর্গলস্তোত্রম শ্রী শ্রী দুর্গা দেব্যই নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। দেবী দুর্গার আগমন বার্তা সারা পৃথিবী জগৎব্যাপী তার ভক্ত সন্তানগণ প্রকৃতিকে বিভিন্ন রূপে সাজাচ্ছেন। সাজিয়ে উঠছে সকল নরনারীর মনের কন্দর, রূপসজ্জায় সজ্জিত হচ্ছে বিভিন্ন মণ্ডপ, পূজা মণ্ডপে বিভিন্ন গাছ লতাপাতা এবং আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা কুলবৃক্ষ বেলবৃক্ষ তলায় দেবীকে আহ্বান জানাবো। যে আহ্বানের প্রথম আমরা সেই ঈশ্বর লোক থেকে, বেদের ঈশ্বর থেকে মর্তধামের সমস্ত প্রাণী জগৎকে চেতনের সারায় ডাক দেবে, সেই বাদ্যর নাম হচ্ছে বিজয় ঢাক। ঢাক বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হবে বেলতলায়, বেলবৃক্ষের মূলে। দেবীকে আমরা মর্তবাসীগণ, জগৎবাসীগণ, মায়ের সন্তানেরা তাকে স্বাগতম জানিয়ে আহ্বান করে মণ্ডপে তাকে পূজার জন্য আসন গ্রহণ করাবো বেদিতে। দর্শক, সময় সংলাপে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধিকা কৃষ্ণা দেবী ও গোপুত্রী বেদী। আপনার দুজনকে স্বাগত সময় সংলাপে। দিদি যে চণ্ডী থেকে যে পাঠ করেন সেই জায়গা থেকে আমি গোপুদা তোমার কাছে আমার জানতে চাওয়া যে এই যে অসুরের যে কথা বলা হয়েছে, দেবী সেই অসুরকে বধ করার জন্য এসেছেন, এবং আমরা যদি জানি যে আমরা এখন স্বার্থান্ধতা বা অবিদ্যা এই দুই অসুরের মধ্যে আছি বলে আমরা মনে করি। তো সেই জায়গা থেকে দেবীর আগমন কিভাবে দেখা হচ্ছে? এর আগে মন্ত্র আছে। অসুরের আসলে এটা আসরিক প্রবৃত্তি। এটা আসলে অসুরটা কি, মানে যে বিষয়টা আছে সে মন্ত্রটা দিদি একটু পড়লে পরে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওম নমঃ চণ্ডিকায় ওম মার্কণ্ডেয় উবাচ ওম জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে মধু কৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি মহিষাসুর নির্নাশী বিধাত্রী বরদে নম। এখানে কিন্তু শুম্ভু নিশুম্ভু দুজন অসুর, তাদের নাম শম্ভু এবং নিশম্ভু। এখানে মধু কৈটব ভারে, যেমন আমরা একটা শ্লোক আমি শুনতাম ছোটবেলায় যে হরে মোরারে মধু কৈটব ভারে, কি দিদি ওরকম একটা ছিল না, হরে মোরারে মধু কৈটব। এই যে আমাদের যে অসুরকে বিনাশ করা, এই অসুরকে বিনাশ করার জন্য কিন্তু দুর্গার আবির্ভাব। এই অসুরের নাম হচ্ছে রক্ত বীজের অসুর। সে প্রত্যেকটা নরনারীর মধ্যে রন্ধ্রে বিচরণ করে অনু পরমাণুর মধ্যে দিয়ে সে প্রবেশ করে, মানুষের সবসময় ক্ষতি ধ্বংস সাধন করে, কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে। মানে এই প্রবৃত্তি আর নিবৃত্তি, আর প্রবৃত্তি আর নিবৃত্তি দুইটা ধারা। নিবৃত্তির দিকে গেলে পরে যেটা হবে সেটা হলো একটা সমূহ শান্তি, একটা খুব স্থিরতা, হ্যাঁ, এটা আসবে। আর প্রবৃত্তির দিক গেলে, প্রবৃত্তি হলে কি কামনা বাসনা, রিপুর তাড়না, রিপুর তাড়না, হ্যাঁ সুকু, রাইট, সুকু, রাইট। ওই রিপুর তাড়নাই, রিপুর তাড়নার থেকেই কিন্তু মানুষ আমি চাই, এই জিনিসটা চাই, আমার এটা না হলেই চলবে না। আসলে আমার আছে কিনা প্রয়োজন সে জানে না। আমি কখনো কিন্তু একটা থালে দুটো থালে খাইতে পারবো না, দুটো খাটে শুইতে পারবো না, দুটো চেয়ার একা বসে। রিপু সারাক্ষণ আমাদেরকে তাড়িত করে। হ্যাঁ, তাড়িত করে। এই রিপু ৬টা। একটা নারী এবং পুরুষের মধ্যে ৬টা রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ৬টা রিপু সবসময় আসরিক প্রবৃত্তি এবং পশু ভাব নিয়ে মানব দেহের মধ্যে ক্ষতি সাধন করে। এই ৬টা রিপুকে বশীভূত করবার জন্যই আমাদের সারা বিশ্বব্যাপী সেই সৃষ্টির প্রথম থেকে মার্কণ্ডেয় মুনি এবং অন্যান্য মুনি সাধকগণ শক্তির সাধনা, দেবী দুর্গার সাধনা করেছেন। এবং সেই জায়গা থেকে প্রকৃতির মধ্যে যে এই যে তার বিভিন্ন ভাবে আমাদেরকে এই অসুর এসে যে এই যে তাড়িত করে যে তুমি কুয়ের দিকে চলো, কুপথে চলো, আমরা সুপথের ইশারা দেওয়ার জন্য তো দুর্গা। এখানে একটা ছোট্ট একটা সূক্ষ্ম একটা কথা আছে। কথাটা হলো
যে আমরা তো দেহের খাবারের জন্য কি করি, বিভিন্ন ধরনের খাই দেহকে ইষ্টপুষ্ট করার জন্য, কিন্তু আমরা রুহুর খাবার বা আত্মার খাবার কি আমরা জানি কি? আত্মা কি চায়? আত্মার খাবার আছে, আত্মার একটা আহার আছে, সেই আহারটা কি? মন্ত্র। এই মন্ত্র যখনই যখনই আমি এই মন্ত্রটা পাঠ করতেছি যে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণী নমস্তুতে, আমি যখন পাঠ করতেছি তখন আমার ভিতরের যে পাশবিক যে জিনিসটা আছে সেটা ওই শব্দের মানে কি বলবো যে শক্তিতে সে পালিয়ে যাবে। যেমন একটা গাছে পাখি থাকে, হাততালি দিলে সে পাখি চলে যায়, তো সেরকম মন্ত্র সেটা। হ্যাঁ, সেটা মন্ত্র। আমি যদি আমার দেহে এই দুটো হাততালি দিই তখন আমার কি হবে? দেহের যে পাপ সে পালিয়ে যাবে। আমার মন্ত্র পড়ে যখন হাততালি দেব, দেহকে জাগিয়ে তোলা। দেহকে জাগিয়ে তোলা মানে দেহকে জাগিয়ে তোলা তো আসলে না, আসলে মানে রুহু মানে আত্মা, আমাদের যে আত্মাকে মানে করা। আত্মা তো আসলে কোনো কিছু নেয়ও না, দেয়ও না, খায়ও না, কিছুই না, সে শুধু অবলোকন করে, সে নির্লিপ্ত, সে অবলোকন করে। অর্থাৎ আমা হতে আমাতে জানিছ তুমি, রবীন্দ্রনাথের কথা। আচ্ছা, ধাই জানো মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, সমস্ত কিছু ডিভোশন। রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম উপনিষদ বেশ যে গানগুলো আছে সমস্ত কিছু ডিভোশন এবং কুপবৃত্তির বিরুদ্ধে। এই কুপবৃত্তির বিরুদ্ধেই এই দুর্গাপূজাটা। আসলে দুর্গার আগমনের মধ্যে দিয়ে আমরা যদি বলি যে আমরা এখন যে সংকটের মধ্যে থাকি, সংসার জীবনের যে সংকট, সেই সংকট থেকে পরিত্রাণের জন্যই তো প্রতি বছর আমরা দুর্গার আগমনকে স্বাগত জানাই। সেই জায়গা থেকে আমি একটু শ্যামা সঙ্গীত তো শুনতে চাই গুপদা তোমার কাছ থেকে। আমরা এই 100 বছর পুরনো সেই গ্রামোফোন বা কলের গানে আমরা একটা ধনঞ্জয় ভট্টাচার্যের একটা কালোজয়ী শ্যামা সঙ্গীত আমরা শুনি। হ্যাঁ, মুখোশধারী। পার্থক্য হলো এক একটা মুখোশের রং এক এক রকম, কিন্তু মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের মধ্যে একটা জিনিস সবসময় পরিলক্ষিত হয়, সেটা কি? কারখানা এক। চমৎকার কথা বলছে, কারখানা এক। একই কারখানার তৈরি, দিদি যে কারখানার তৈরি, আমি সে একটা, কিন্তু রং আলাদা, মানুষ আলাদা। যেমন গণি বয়াতি, মানে আমার একটা কালোজয়ী আমার কাছে কিছু রেকর্ড আছে, গণি বয়াতি শ্যামা সঙ্গীত গাইছে। আমি জানি না এটা কি কার কোন শ্যামা সঙ্গীত, মানে কি চমৎকার কথা বলো তো। সেটা হলো গানটার অর্থটা এরকম দাঁড়ায় যে গণিবতীর গানের মধ্যে যে যাবি যদি মায়ের কোলে, হ্যাঁ, মানে মার কাছে কোলে যদি যাইতে চাই, সরল মনের গরল গুলো, আমি তার তালে গাইতে, হ্যাঁ অবশ্যই, সরল মনের গরল গুলো বেছে বেছে দেনা ফেলে যাবি যদি মায়ের কোলে, সরল মনের গরল গুলো, বুঝা মানুষ তো, সরল মনের গরল গুলো বেছে বেছে দেনা ফেলে যাবি যদি মায়ের কোলে। গায়ের লোম দাঁড়ায় যায় তুষার। সরল মনের গরল গুলো বেছে বেছে দেনা ফেলে যাবি যদি মায়ের কোলে। আর কি আর তত্ত্ব আছে? দ্বিতীয়বার যেতে চাই যে পরম্পরায় যে মানুষের বিবর্তন, সেই জায়গা থেকে মানুষ তার কর্মফল দ্বারা যে নিয়ন্ত্রিত হয়, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। বাবা, বহু জন্ম সাধনায় মানুষ সূক্ষ্ম জ্ঞান অর্জন করে। দেবী দুর্গা মা চণ্ডী বলেছেন স্বয়ং জগৎবাসীকে, তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরম আশি মায়া সন্মোহিতং। দেবী সমস্ত অর্থাৎ জগতের মধ্যে এই অনন্ত বীর্যের মধ্যে 84 লক্ষ প্রাণ আমি তৈরি করেছি এবং এর মধ্যে দুর্লভ মানুষকে সৃষ্টি করেছি। মানুষের মধ্যে যত রকম সূক্ষ্ম জ্ঞানের আধার প্রদান করা হয়েছে এবং মা দুর্গা, দেবী দুর্গা বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তুমি সৃষ্টি করো 84 লক্ষ প্রাণ, এবং পালনকর্তা বিষ্ণু দেবতাকে বলছেন তুমি পালন করো, আর মহেশ্বরকে বলছেন মেরে ফেলো, ডেস্ট্রয়, ধ্বংস করে ফেলো। এই দেবতাই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ঈশ্বরের স্বরূপ শক্তি। ঈশ্বরের আরেকটা রূপ শক্তি দুই প্রকারে জগতের মধ্যে মানুষের মধ্যে কাজ করছে, সাকার এবং নিরাকার। সাকারে আমরা প্রাণী জগৎ থেকে শুরু করে মানুষ পর্যন্ত বাসাংশে জেনানি যথা বিহায় নবানী গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি। এই শরীরের মধ্যে আরেকটা নির্গুণ নিরাকার ব্রহ্মশক্তি, ঈশ্বরের শক্তি বিরাজ করছে। সেই সনাতনী মা দুর্গা বলছেন সেই শক্তি সম্পর্কে ন জয়তে ম্রিয়তে বা কদাচিৎ
নায়ং ভূতা ববিতা বান ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে। নিরাকার নিয়ে দাদা তুমি যদি। হ্যাঁ, নিরাকার আর সাকার, এটা হলো মানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একটা চমৎকার উদাহরণ আছে যে একজন প্রশ্ন করছে যে ছবি দেখে এটা পূজা করাটা কি? তখন ঠাকুর বলছে, দেখ তোর বাবার একটু তুই দেখিস নাই, ছোটবেলায় তোর বাবা মারা গেছে, তোর মা তোর বাবার ছবিটা যত্ন করে রেখে দিছে, তখন তোর সামনে ধরলো ছবিটা, ধরার পরে তুই তোর বাবারে দেখলি, তোর মধ্যে কি অনুভূতিটা হলো? একই মানুষ আমি, আমার স্ত্রী আমার পাশে শোয়া, আমার সন্তান পাশে শোয়া, একই মানুষ, আমি সন্তানরা আদর করতেছি, স্ত্রীর কাছেও আমি আদর করতেছি, আমার দুইটার পার্থক্যটা কি? একটা হলো সাত্ত্বিক আর একটা হলো তামসিক, এবং তামসিকের মধ্যে কতগুলি ভাব আছে, তমর সাত্ত্বিক আছে, তমর রজ আছে, এগুলি কিন্তু ভাগ আছে। মানে একটা লোককে আমি দান করে দিলাম, এক হাত দিয়ে দান করলে যেন মাম হাত ট্রেন না পায়, দান করার সাথে সাথে আমি অফিসে এসে বললাম যে 5টা লোককে খাইয়ে দিলাম, আমি ওখানেই শেষ, খতম। সব ধর্মের কথাগুলো একটা একটা যোগ আছে না, কনসেপ্টটা তো একই, লাশরিক আল্লাহ আর একম অদ্বৈতম। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের গেটের সামনে লিখে রাখছে যে একম অদ্বৈতম শান্তম শিবম সুন্দরম। এই সম্পর্কে মা চণ্ডী বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করছি এবং প্রাণী জগতের মধ্যেও আমার প্রাণ শক্তি বিরাজ করছে। এবং এটা কিন্তু আনন্দের সৃষ্টি, আনন্দেই লয়, নাই দুঃখ কোথাও নাই, পৃথিবীতে কোনো দুঃখ নাই। মানে আসলাম আনন্দ নিয়ে, যাব আনন্দ নিয়ে। হ্যাঁ, মানে অসাধারণ লাগে, সদানন্দ, হ্যাঁ সদানন্দ, আনন্দ ভ্রমণ, সদানন্দময়ী কালী, যেমনি নাচাও তেমনি নাচি। ওই একটা গান, এই যে রবীন্দ্রনাথ আগামী উনি যে এসছেন এবার আনন্দ নিয়ে আসছেন, নিজে আনন্দ নিয়ে ফিরবেন, সন্তানদেরকে আনন্দ দিয়ে, আনন্দের মধ্যে রেখে যাওয়ার এক ধরনের, এটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটা কালো যে একটা আনন্দ ধারা বহিছে ভুবনে, কারণ দুর্গা আসা মানে আনন্দ, বিনাশ হয়ে যেতেছে। আমরা আনন্দ ধারাটা একটু শুনি। আনন্দের কথা বলছি, এই আনন্দ তখনই সদানন্দ হবে যখন আমাদের সংসার জীবনে দুর্গারূপে যারা আছেন, যে নারী আছেন, যে মা আছেন, তাদেরকে যদি আমরা সম্মান জানাতে পারি, তাদের আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামতের নারীদের মধ্যে দেবী দুর্গার 9টা নবদুর্গা প্রকীর্তিতা। শৈলপুত্রী ব্রহ্মচারিণী, চণ্ড ঘণ্ডেতি কুষ্মাণ্ডেতি, স্কন্ধমাতা কাত্যায়নী, কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নারীদেরকে যদি আমরা সব দিকে পরিপূর্ণ সংসারের মধ্যে চাওয়া পাওয়া পরিপূর্ণ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা সারা বিশ্বের সকল, বাংলাদেশের সকল পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, নিত্যানন্দ, সদানন্দ, রামানন্দ, কৃষ্ণানন্দ, সর্বশেষে আমরা পরিপূর্ণ জীবন যাপন করব, আত্মানন্দে পরিপূর্ণ। আত্মানন্দই আমাদের, ওই আত্মানন্দই ভোমানন্দ হয়ে যাবে একটা টাইমে। কিন্তু রামকৃষ্ণ কিন্তু বলছে এক জায়গায় যে স্ত্রীর মধ্যে তমগুণের স্ত্রী, খাই চাই, এইটা না দিলে হবে না, ওইটা না দিলে হবে না, এদের থেকে দূরে থাকিস, রামকৃষ্ণ বলছে। আমরা এই ভোমানন্দের মধ্যে যেতে চাই, আনন্দের বিভিন্ন স্তর ভেদ করে আমরা ভোমানন্দে যেতে চাই। এবারের পুজো সুন্দর হোক, আনন্দময় হোক, দুর্গার আগমন এবং দুর্গার চলে যাওয়া সবকিছুই সদানন্দের মধ্যে হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।